দেখো খুবই একটা চমৎকার একটা উদাহরণ দেখো ম্যাট্রিক্স আসছি। দেখো বলতে এই ম্যাট্রিক্সটা কি, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এটা কিন্তু খুব একটা চমৎকার প্রশ্ন। দেখো অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স, আর তিনটের সাথে তিনটা কলাম আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন ঠিক আছে, এটা আমাদের সঠিক আনসার। এখন দেখো এই ম্যাট্রিক্সটা কি কর্ণ ম্যাট্রিক্স কিনা। শোনো, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রধান কর্ণের উপরে এবং নিচে যত ভুক্তি থাকবে সব শূন্য হতে হবে। প্রধান কর্ণের শর্ত হচ্ছে প্রধান কর্ণের উপরে এবং মানে প্রধান কর্ণের উপরে এবং নিচে যত শূন্য থাকবে মানে ভুক্তি থাকবে, প্রধান কর্ণের বাইরে এক কথায় প্রধান কর্ণের বাইরে যত ভুক্তি থাকবে সব শূন্য হতে হবে। ঠিক আছে, প্রধান কর্ণ কি আছে এখানে আমি বলে দিচ্ছি, প্রধান কর্ণ 0 0 হতে পারে। ঠিক আছে, কারণ এটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক না? কারণ বর্গ ম্যাট্রিক্সেরই কর্ণ ম্যাট্রিক্স থাকবে, তাই কর্ণ এটা। আর বাকি ভুক্তিগুলো কিন্তু সব শূন্য হওয়া লাগবে। ঠিক আছে, যদি বলতো এখানে এখানে আছে 1, এটা কিন্তু আর কর্ণ ম্যাট্রিক্স হলো না কিন্তু। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সব ভুক্তিগুলো শূন্য হওয়া লাগবে। ঠিক আছে, সবগুলো উপরে নিচে যত ভুক্তি আছে, উপরে নিচে যত ভুক্তি থাকবে মানে প্রধান কর্ণের বাইরে যত ভুক্তি আছে সব শূন্য হওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি কি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে এটাও রাইট। এখন দেখো শূন্য ম্যাট্রিক্স কিনা। শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? শূন্য ম্যাট্রিক্স হইতে গেলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য হওয়া লাগবে। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স কিন্তু বর্গ হওয়া লাগে না, মানে যদি মানে বর্গ বা আয়তাকার একটা ম্যাট্রিক্স হলেই হবে, কিন্তু প্রত্যেকটা ভুক্তি শূন্য হওয়া লাগবে। তবে এই বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য, অতএব এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার কত হবে? তিনটাই, মানে ঘ নম্বর। ঠিক আছে।